আমাদের সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, অনেক ঘর বাড়ি দেখা যাচ্ছে, যেটা এইটাই হচ্ছে কালিম্পং। আর তার পেছনে যা কিছু পাহাড় দেখা যাচ্ছে সব পুরোটাই সিকিম। আর দার্জিলিং হচ্ছে ওই ঠিক কোণের দিকটায়। আমরা আছি এখন লোলেগাঁও, এখান থেকে ঠিক 1.5 কিলোমিটার নিচে কাফের গাঁও। তার রাস্তা ঠিক এই পাশ দিয়ে এই ফরেস্টের ভেতর দিয়ে নেমে গেছে। সামনে চিলড্রেন্স পার্ক, আর থোকা থোকা নীল ফুলগুলো আই লাভ লোলেগাঁও দূরে দেখা যাচ্ছে। ওই রাস্তাটা যেটা লোলেগাঁওয়ে নেমে এসেছে, ওই কর্নারই একটা বুদ্ধ মূর্তি দেখা যাচ্ছে, চলো দেখে আসি ওই বুদ্ধ মূর্তির ওইখানটা, আর পার্কটা একটু দেখে নি। এই অবস্থা কাদা লেগে একেবারে যা তা অবস্থা। এইটাই শিটংয়ে নয়, মংপুতে খুলে গেছে। NH 717 এর একদিকে আমাদের হোটেল, ঠিক অপোজিটে হচ্ছে এই পার্ক। এই পার্কটা দেখেই ব্রেকফাস্ট করে নেবো বাইরে। এই পার্কের কাছেই দুটো বোর্ড দেখলাম, একটা হচ্ছে ইকো ট্যুরিজম সাইটস এন্ট্রি অ্যান্ড আদার ফিল্ড চার্ট, আর আরেকটা নেচার রিসোর্টস অফ কালিম্পং ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। তাদের কোথায় কোথায় রিসর্ট আছে এবং কি কি ঘর আছে, কজন করে থাকা যাবে এবং তার যে রেট আছে। ভিডিওটা পজ করে তোমরা এটা লিখেও নিতে পারো। এই হলো লোলেগাঁওয়ের বুদ্ধ মূর্তি, আর এই পথেই আমরা কাল এসেছিলাম। NH 717A 25 মে 2025 আমরা হোটেল থেকে বেরোচ্ছি। मतलब भी गाना आएगा, हाँ रैपर नेपाली सॉन्ग में आएगा। ओ आपका चैनल है? चैनल बाद में आएगा, अभी अच्छा रुका है। ओके ओके। সকাল 10:35 বাজছে। কাল ছিল 100.9 কিলোমিটার টিপবিটাকে আমি 0 করে দিচ্ছি, কারণ আজ লোলেগাঁও থেকে শুরু করছি। 38 মিনিট লাগবে 21 কিলোমিটার পথ। আমরা 717A NH উঠলাম, উঠে আমাদের হোটেল, এটা হোটেলে ছিলাম, এটা হোমস্টে নয়। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। এখন ওই 19-20 কিলোমিটার যেতে হবে। লোলেগাঁও বা কাফের গাঁও, এই টোটাল ওয়াটার সাপ্লাইটা হয় লাভা থেকে পাইপলাইনে জল আসে। এইখানটা রাস্তাটা এরকম কেন? রাস্তাটা তো একদম ন্যারো হয়ে গেছে। মেন রাস্তার সঙ্গে ওখানে মিশিয়ে দিচ্ছে। কোথায় যাওয়া যাবে? লাভা রাস্তা আচ্ছা হ্যাঁ তো? ও ভালো আছে, বাঙালি? বাহ, এখানে থাকেন? ঠিক আছে, থ্যাংক ইউ। লোলেগাঁও থেকে নেমেই মানে এই যে রাস্তা তৈরি হচ্ছে, এই কিছুটা রাস্তা এরকম আবার হবে, তারপরে গিয়ে ঠিকঠাক হয়ে যাবে। তবে একটা ভালো যে বৃষ্টি নেই। তোমরা বুঝতে পারছো যে কীরকম রাস্তা দিয়ে যাচ্ছি। তবে ভালো রাস্তা, ঠিক আছে। রাস্তা যখন কমপ্লিট হয়ে যাবে তখন খুবই ভালো হবে। ওই টাকা আগে ওইখান থেকে আবার ভালো হয়ে যাবে, একদম চিন্তার ব্যাপার নেই। আচ্ছা, আমরা তো বাঁ দিকেই নেমে যাবো। হ্যাঁ, বাঁ দিকেই নামবো। আমরা বাঁ দিকে যাবো, কিন্তু ডান দিকে ওয়েলকাম টু পারম্যাক ভিউ পয়েন্ট অ্যান্ড ডাবলিং ভিউ পয়েন্ট। এখানে 3টে হোমস্টেও আছে, খুব ভালো। এখান থেকে সূর্যোদয় দেখা যায়। ডান দিকে ছিল লাভা ফরেস্ট, আর সামনে কাফির ফরেস্ট আর বখিম খাসমহল। রাস্তা তো হ্যাঁ, এই রাস্তায় কিন্তু দুটো গাড়ি পরপর যাবে না। এইখানে যে কোনো একজনকে দাঁড়াতে হবে। মানে সব ধস টস পড়ে নষ্ট হয়ে যায়, তো তারপরে আবার ওরা তৈরি করে দেয়। আর পাহাড়ে এসে সমতলের মতো পথ ভাবলে হবে না, একটু আধটু এরম আছে, তারপরে সুন্দরভাবে যাবো। ওই দেখো ওখানে পাহাড়। প্রকৃতির সঙ্গে মানুষের একটা লড়াই চলছে। মানুষ প্রকৃতিকে জয় করতে চাইছে, প্রকৃতি মাঝে মাঝে সব ধ্বংস করে দিচ্ছে। মোটামুটি 5,500 ফিট হাইট লোলেগাঁও। তো আমরা লাভা যাব, সেখানে কিন্তু 7,200 ফিট।
তারপরে আমাদের উঠতে হবে, আপাতত নামছি। এখানগুলো পিলার দিয়ে ওপরে কনস্ট্রাকশন করে রাস্তা তৈরি করা হয়েছে, মানে পাহাড়ের গায়ে রাস্তা নয়, পিলার তুলে তার উপরে। ये लाभा का रास्ता है, लाभा। हाँ लोलेगांव से, हाँ 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 ठीक है। थोड़ा सा दिक्कत है लेकिन ठीक है, लोलेगांव का रास्ता है। और उधर सीधा चाहिए आप, थोड़ा आगे जाके ऐसा रूट मिलेगा। हाँ। वहाँ पे दुकान है, छोटा छोटा दुकान है, वो दुकान में पूछ लीजिए, ठीक है, चल सकते हैं आप लोग। ओके थैंक यू। পথে মানুষের সাহায্য সবসময় নিতে হয়। দেখেছো এই ব্রিজগুলো এখনো শুধু একটু করে জায়গার ছেড়ে রেখে দিয়েছে যাতে মানুষের অসুবিধে না হয়। এই যে তারপর রাস্তাটা কতটা ছবি দেখাবো। এবার চলো। অচেনা জায়গায় সবসময় মানুষের পরামর্শ নেওয়াটাই ভালো। ওই মহিলা যিনি স্কুটিতে যাচ্ছিলেন উনিও জিজ্ঞেস করলেন যে লোলেগাঁও যাওয়ার রাস্তাটা, তেমনি আমিও জেনে নিলাম যে এদিকে রাস্তাটা। আমি শুনেছিলাম যে লাভা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, দুদিকে মনোরম। এখনই বুঝতে পারছি খুব ভালো। চারদিকে দৃশ্যটা দেখো, সামনের পাহাড়টা কি সুন্দর লাগছে, ওপরে পাইন গাছের মাথায় ওটা কিন্তু কুয়াশা নয়, একদম মেঘ। মেঘ এসে মাঝে মাঝে ঢেকে দিয়ে যাচ্ছে। কখনো কখনো রোদের খুব সামান্য ঝিলিক দেখা যাচ্ছে, কিন্তু আজকে রোদ নেই। তবে এটাও ভালো যে বৃষ্টিটা নেই। বৃষ্টিটা হলে একটু অসুবিধা তো হতোই এই যাতায়াতে। দেখো এখানে আর একটা বড় ব্যাপার, এই রাস্তায় খুব একটা ফোর হুইলার চলছে না, চলছে দুটো একটা, মানে এই রাস্তাটাকে সবাই অ্যাভয়েড করছে মনে হচ্ছে। যাই হোক, এটা যখন কমপ্লিট হয়ে যাবে এত ভালো রাস্তা হবে, তখন এই দিক দিয়েই দেখবে সবাই আসবে এবং এটা দর্শনীয় একটা জায়গা হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। বাংলা সেই আধুনিক গানটার মতো বলতে ইচ্ছে করছে, কাশ্মীরেও নয়, শিলংয়েও নয়, আমরা আছি লোলেগাঁওয়ে। আর যাচ্ছি কোথায়? লাভায়। আপাতত লাভায় যাচ্ছি, কিন্তু আমরা লাভা থেকে গরুবাথান হয়ে আরো নিচে নামবো, গজলডোবা যাবো। অনির্দিষ্ট পথ আমাদের, যেখানে গাড়ি দাঁড়াবে সেখানে ইচ্ছা হবে, যেখানে ইচ্ছা হবে সেখানেই দাঁড়িয়ে যাব। এখন আমরা বাঁদিকে যাচ্ছি। ওরে বাবা, এ তো গিরিপথ, এ তো সেই পানিপথের যুদ্ধের সেই জায়গা মনে হচ্ছে। এইরকম রাস্তা হবে তবে ভালো রাস্তা। অনেকক্ষণ পর একটা গাড়ি গেল দেখলাম। হ্যাঁ, এরকম রাস্তা হবে, কিন্তু ভালো রাস্তাও থাকবে। কিন্তু এখন আমি যেটা বলছি যে খুব সুন্দর গাড়ি চলছে, মানে কোনো অসুবিধেই নেই। সামনে পাহাড়ের কোলে মেঘ, রাস্তা ক্রমশ নামছে, কিন্তু নামতে নামতে একটা জায়গায় লাভার কাছে গিয়ে আবার উঠবে। আমরা লাভার ভেতর দিয়ে আজকে যাব, বাইরেটা দিয়ে যাব না। ওখানে দেখাবো লাভায় ওয়াটার রিজার্ভারটা, মানে যেখান থেকে লোলেগাঁও, কাফের গাঁও এই সমস্ত জায়গায় ওয়াটার সাপ্লাই হয়। বাঁদিকে দেখো কালিম্পং, ডেলোল, আলগেরা থেকে যে রাস্তাটা আসছে, আর এদিক থেকে লোলেগাঁও থেকে যাচ্ছে। ওই সামনে ওই পয়েন্টে গিয়ে লোলেগাঁও আলগেরা যে ডাইভারশন পয়েন্ট হবে, ওই জায়গাটা একটা টাটা সুমো তুলতে পারছে না, একটু অসুবিধে হচ্ছে হয়তো। এখানে রাস্তাটা এখনো রিপেয়ার চলছে, কিন্তু আর একটু ভালো করে দেখো ওইখানটাতে। আর ওখানে একজন লোক কিন্তু ওখান থেকে ইশারা করে গাড়িগুলোকে কন্ট্রোল করছে, ওপর থেকে ডাকছে ওখান থেকে। যাই হোক, একটু ডিস্টেন্স রেখে এগিয়ে চলছি। ওই বাঁদিকে ঘুরে গেল গাড়িটা, গেল ওটা কালিম্পং। আমাদের যেতে হবে সোজা, কিন্তু আমার প্রথম সোজা রাস্তাটা ঠিক কতটা নিচে এই পয়েন্টটা থেকে ঠিক বোঝা যাচ্ছে না। কালিম্পং এর রাস্তাটা এখান থেকে বেশ খারাপ। চলো দেখি এখানে কি দেখা যাচ্ছে না উইন্ডস্ক্রিনে। আমাকে সামনে যেতে হবে। আমি যাবো লাভা।
চুপ করো, অন করো না। লাভা কোন দিকে যাবো? যাওয়া যাবে ওদিকে? হ্যাঁ 5 কিলোমিটার। আর এটা কোন দিকে? আপনি ক্লাস ছেড়ে দেন। না সামনেটা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আমি আছি তো, আপনি একদম টান দেন। দাঁড়ান। ও সামনে ঠিক ছিল তো? একদম ঠিক ছিল। ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ, তুমি ওরকম করছো কেন? তাহলে আপনি ভয় পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওরকম করছো কেন? আমি তো ওখানে দাঁড়িয়েছি ওখানটাতে, রাস্তাটা দেখতে হবে কোন দিকে যাবো বুঝতে পারছিলাম না। ঠিক আছে, আমাদের ন্যাশনাল হাইওয়ে 717 এই জায়গাটা 1.5 কিলোমিটার। অপর্ণা একটু ভয় পেয়ে গিয়েছিল। এ দেখো তোমার মন্দির, না প্রণাম করো না। গণেশজি বাই বাই। ঠিক আছে, আর ভয় নেই তো? ওই জায়গাটা আমি বাঁ দিকে যাবো না ডান দিকে? ডান দিকে তো আমার সুবিধা হলো তো। এইবার আমরা চলে এলাম কোথায় জানো তো? এই দেখো, এই পাহাড়টা ঘুরলেই বাঁ দিকে দেখো, সে লামাহাটায় যেমন দেখিয়েছিলাম, এখানে লাভাতে লাভা ভিউ পয়েন্ট, মানে এখানেও সে পাইন গাছ আছে, ঠিক সেরকম টিকিট কেটে উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে, উঠে এইবার তুমি ঘোরো পাইন গাছের মধ্যে দিয়ে। কিন্তু আমাদের যা ঘোরাঘুরি চলছে, যা পাইন গাছের মধ্যে দিয়ে আমরা যেভাবে যাচ্ছি, আর নতুন করে ওইখানটাতে উঠে লাভ নেই। তাও একটু বাঁ দিকে করি, চাটা খাওয়া যদি হয়। দাঁড়াও না, ওরম করে পারবো? আমার পায়ে ব্যথা সবসময়। তুমি ভাবো কি আমি ইয়াং এ? তারা দিও না এরম মানুষ। ভয় পেয়ে লাভা ভিউ পয়েন্ট, এখান থেকে দেখো আই লাভ লাভা করা আছে। এখানে আমরা যাবো, এখানটা ঠিক আছে, ওদিকে দেখো, ঠিক আছে, লাভাতে আছি আমরা। লাভার একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম। এখন বাজে 11:10, আরো 11 কিলোমিটার আমাদের যেতে হবে লাভা। এই রাস্তাটা ডান দিকে আবার নেমে যাবে, মানে এই লাভা যেখানটা থেকে আমরা দাঁড়িয়ে ছবি তুললাম, ওই দেখো লাভা ভিউ পয়েন্টটা, ওইখানটা থেকে দাঁড়িয়ে ছবি তুললো। ওই দেখো আই লাভ লাভা, ওই লেখাটা এখন উল্টো করে হচ্ছে, ওটা ওই দিক থেকে ফেসটা ছিল। আগেও বললাম যে আজকে লাভার ভেতর দিয়ে যাব, বাইরেটা দিয়ে যাব না। ভেতর দিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে রিজার্ভারটা দেখাবো, আর চলো ওখানে বুদ্ধিস্ট মনস্ট্রিও আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের নেওরা ভ্যালি ফরেস্ট। আমরা এখন নেওরা ভ্যালি ফরেস্টের ভেতর দিয়ে কিন্তু যাচ্ছি, এই এরিয়ার ভেতর দিয়ে। এখানে দারুণ ভিউ পয়েন্ট, একটা মনস্ট্রি আছে এই যে এইখানটাতে। 200 meters, turn left. নেওরা ভ্যালি ভিউ পয়েন্ট একটা আছে। Take the second left. এই রাস্তাটা কোথায়? ভুলভাল বলছে গুগল, এখন ভুলভাল বলে দিচ্ছে, লোকের বাড়ির ভেতর ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু এখানে এসেও থাকা যায়। এই জায়গাটা কি লাভা বাজার, লাভা বাজার ডিস্ট্রিক্ট কালিম্পং, তাই তো? এই লাভা বাজার, এখানে সাইনবোর্ড দেওয়া আছে। হ্যাঁ, তার মানে আমরা কোথা থেকে নামলাম সেটা দেখাচ্ছি। ওই দেখো লাভা ভিউ পয়েন্টটা, তোমরা একটু ওপর দিকে তাকাও, কোথা থেকে কোথায় নামলাম এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। Continue on National Highway 717A for 1.5 kilometers. ওই দেখো ওই দূরে আই লাভ লাভাটা, ওই যে ওপরে পাইন ফরেস্টটা, ওইখান থেকে নেমেছি। ওইখানে আই লাভ লাভা আছে। যাই হোক, আর দেখানো গেল না। তারপর কোথা থেকে কোথায় নামছি, এইটা পেরিয়ে গিয়েই তোমরা এটা বুদ্ধিস্ট মনাস্ট্রি, এটা দেখে নাও। দেখো কি সুন্দর একটা রঙিন ব্যাপার থাকে।
এই জিনিসগুলো তো খুব ভালো লাগে। নামবে কি? না না আচ্ছা, এটা এখান থেকেই দেখে নেওয়া গেল। এইটাকে এই যে নায়িকাটা যাচ্ছে, আমরা পুরো মনেস্ট্রিটা ঘুরছি। ঘুরে দেখো ওই দিক দিয়ে নেমেছি, যেভাবে নেমেছি সেটা দেখাচ্ছি, আরো কোথায় নেমে যাচ্ছি দেখো। তাহলে বলো, একটু রিস্ক নিয়ে যদি না বেরোই তাহলে এত সুন্দর রাস্তা কি দেখা যাবে? তোমার ভয় করছে না তো? আর এখন ভয় করছে না, প্লেন রাস্তা না, ভয় করছে না। খাড়াইগুলো এলে খুব ভয় করছে। না, ভয়ের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এইবার আমরা লাভা বাজারে এলাম তো, এবার এখান থেকে আমাদের দিতে হবে গরু বাথান। দিয়ে এখানে কিছু দেখার আছে কিনা দেখে নি। কি সুন্দর জায়গা দেখো, এখানে সব পাওয়া যাবে, হোটেল, হোমস্টে। আমরা কালকে লোলেগাঁওতে হোটেলে ছিলাম, হোমস্টে দেখো লাভা রিজার্ভার এই সামনেই। আর ফুলগুলো কি সুন্দর, ডান দিকে লাভা রিজার্ভার। এই হলো লাভা রিজার্ভার। আমাদের লোলেগাঁও ছিলাম, ওখানেও কিন্তু এখান থেকে জল যায়। আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম, পাহাড়ের কোলে এই রিজার্ভারটা করা হয়েছে। এইখান থেকে লোলেগাঁওতে বিভিন্ন জায়গায় জল যায়। প্রিয় বন্ধুরা, আমরা লাভা থেকে গরুবাথান গুগল সেট করে নিলাম। এখান থেকে প্রায় 39 কিলোমিটার, আর 1 ঘন্টার ওপর তো লাগবেই। গরুবাথানে গিয়ে লাঞ্চটা করে নেবো। শিলিগুড়ি ইরিগেশন বাংলো বুক করা আছে, নাইট হল্ট ওখানেই করবো। ভিডিওটা বড্ড বড় হয়ে যাচ্ছে আসলে, এই রাস্তা দেখাতে দেখাতে না আমি নিজেই ভুলে যাই যে কত সময় চলে যাচ্ছে। তো এটা তোমাদের কাছে বিরক্তিকর হয়ে যাবে এরপরে, আর যদি আরো বেড়ে যায়। তাই ভিডিওটাকে এখানেই আজকের মতো শেষ করছি। কাল এখান থেকেই শুরু করব। এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলেই তোমরা লাইক কমেন্টস করো। যারা নতুন তারা প্লিজ স্টাডি রাইডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।